আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় নাজিরিন, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ফিকে হানাফি নিয়ে। হানাফি মাযহাব মানে কি এবং কিসের উপর তার ভিত্তি। আমরা যারা সাধারণ মুসলমান আছি তারা অনেকেই জানে না যে হানাফি মাযহাব মানে কি এবং কিসের উপর তার ভিত্তি। অথচ যেই মাযহাবের উপর ভিত্তি করে আমার নামাজ, আমার রোজা, আমার সমস্ত কিছু বিধিবিধান গড়ে উঠেছে, এমনকি তালাক সম্পৃক্ত, বিয়ে শাদী সম্পৃক্ত এবং অনেক অসংখ্য মাসআলা আছে হানাফি মাযহাবের উপর ভিত্তি করে আমরা পালন করে থাকি। অথচ আমরা অনেকেই জানি না যে হানাফি মাযহাব মানে কি এবং হানাফি মাযহাবের প্রণেতা সম্পর্কে। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কি হানাফি, সে নির্দ্বিধায় বলে উঠবে যে হে আমি হানাফি। কিন্তু যদি আপনি বলেন যে হানাফি মাযহাব মানে এটা কি বা হানাফি মাযহাবের ভিত্তিটা কোথায়, তখন সে নিশ্চুপ হয়ে যাবে। আমরা অনেক মুসলমানই হানাফি মাযহাব মানে এরকম ভাবে যে আমার বাপ দাদা হানাফি ছিল, অন্ধবিশ্বাসের মতো করে, যে আমার বাবা হানাফি ছিল এই জন্য আমি হানাফি, আমার দাদা হানাফি ছিল এই জন্য আমি হানাফি। কিন্তু অধ্যয়ন করে বা নিজের মন মস্তিষ্ককে নিজে বোঝার নিয়তে পড়ালেখা করে সে হানাফি মাযহাব হয়নি। তার বাপদাদা হানাফি, এই জন্য সে হানাফি মাযহাব। তো চলুন আজকে আমরা জেনে নিব হানাফি মাযহাব মানে কি এবং কিসের উপর তার ভিত্তি। সর্বপ্রথম আমরা জানবো ফিক সম্পর্কে। ফিক কয়টি? ফিক হলো 4টি: হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আর আকীদায়ে মাযহাব হচ্ছে 3টি: আশআরী, মাতুরিদি, সালাফি। ফিকহের মধ্য থেকে আমরা হচ্ছে হানাফি, আর আকীদায়ে মাযহাবের মধ্য থেকে আমরা হচ্ছে মাতুরিদি, যা হানাফি মাযহাবের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং ঘনিষ্ঠ। আমরা জানবো ফিকহে হানাফির উসুল ও মূল ভিত্তি সম্পর্কে। হানাফি মাযহাবের তথা আমাদের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহের উসুলের মূল ভিত্তি হলো হযরত ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহের উপর, ওনার মাসালার মূল ভিত্তির উপর। আর ইব্রাহিম নাখাই রহিমাহুল্লাহ এর মূল মাসালার উসুল এর মূল ভিত্তি হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। অর্থাৎ 4 মাযহাব গঠন হওয়ার পদ্ধতিটা এরকম যে অনেকেই বলতে পারেন যে 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব মানলে যে সেটা গ্রহণযোগ্য হবে, সেটা কবুলিয়াত অনুযায়ী হবে, সেটা কিভাবে সম্ভব? এটা তাদের অনেকের প্রশ্ন থাকে। অর্থাৎ 4 মাযহাব কিভাবে সঠিক হতে পারে? এর উত্তর খুবই সোজা। এর উত্তর হচ্ছে, আমাদের যে মাযহাবগুলো গঠন করা হয়েছে, মাযহাব কিন্তু অনেক অসংখ্য অগণিত ছিল। তার মধ্য থেকে 4টি মাযহাব প্রসিদ্ধতা পেয়েছে, যার কারণে আমরা জানতে পারি। আর এই 4 মাযহাবের মূল ভিত্তি এবং ইখতিলাফগুলো গড়ে উঠেছে সাহাবায়ে কেরামের ইখতিলাফ অনুযায়ী। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে যে সমস্ত ইখতিলাফ হয়েছে, ওই ইখতিলাফের মাসালাগুলো এক এক ইমাম তাদের থেকে গ্রহণ করে নিয়েছেন। যার কাছে যেটা বেশি পছন্দ হয়েছে, যেটা পছন্দনীয় হয়েছে, সে সেটাকে গ্রহণ করে নিয়েছে। এজন্যই মাযহাবের মধ্যে ইখতিলাফ দেখা দিয়েছে। যেমন একটা ইখতিলাফ বললে বুঝতে পারবেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একভাবে বেতের নামাজ আদায় করতেন, আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকভাবে বেতের নামাজ আদায় করতেন। এরকম অসংখ্য অগণিত মাসআলা আছে যেগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ পাওয়া যায়। তো সাহাবায়ে কেরামের ইখতিলাফের ভিত্তি করেই ইমামদের মধ্যে ইখতিলাফের ভিত্তি হয়েছে, অর্থাৎ ইমামদের মধ্যে ইখতিলাফ দেখা দিয়েছে। তো আজকে এতটুকুই। আবার আগামী পর্বে আমি আলোচনা করব ফিকহ হানাফির অর্থাৎ মাযহাব প্রণেতা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।